প্যাট ম্যাকেফিকে কিন্তু কমেন্ট্রি করতে দেখিনি রতে, আর তার জন্য কমেন্ট্রি করেছে হচ্ছে মিস। আর তার বিষয়ে একটা রিপোর্ট জানা গিয়েছে এটা কোনো স্টোরি লাইন না, এটা হচ্ছে রিয়েল লাইফের একটা ইস্যু। এর জন্য তার ইমার্জেন্সি যেতে হয়েছে। শোনা যাচ্ছে তার আত্মীয় স্বজনের মধ্যে কে একজন অসুস্থ, এর জন্য ইমার্জেন্সি যেতে হচ্ছে। আর এটা জানা যাচ্ছে বা এটা ধারণা করা যাচ্ছে যে তার যে গ্র্যান্ডফাদার সে অসুস্থ বা হয়তো সে মারা গিয়েছে, এমন রিপোর্ট শোনা যাচ্ছে। এটা এখনো শিওর না। আর প্যাট ম্যাকেফি ছিল না, তার জন্য আমরা মিসকে দেখেছি। আর মিজের রোল কি রেসলিং করা, সে রেসলিং না করে কমেন্ট্রি করেছে। আর তার জন্য আর্তুতকে আমরা দেখেছি লিভ মর্গানের সাথে কথা বলেছে এবং তাদের সেই দিনটা ভালো যায়নি, তারা চ্যাম্পিয়নশিপটাও হেরে গিয়েছে। আর মিজের জন্য সেই নাইটটা খারাপ গিয়েছে। আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমি আপনাদের একটা ফ্যান্টাসি বুকিং এর কথা বলি। এটা ডাব্লিউডাব্লিউর তরফ থেকে না, এটা হচ্ছে টুইটারে একজন টুইট করে যার নাম দেওয়া হচ্ছে ফাইনাল বস। এই টুইটারে এমন একটা স্পেকুলেট করা যাচ্ছে যে, বা সে স্পেকুলেট করেছে যে যখন ড্রু ম্যাকিন্টায়ার মানি ইন দ্য ব্যাংকের জন্য যাবে, মানে মানি ইন দ্য ব্রিফকেসটা জিতার জন্য, তখনই এজেলি এসে তাকে ধাক্কা দিয়ে ফালাই দিবে। আর এটা কেন বলেছে আপনারা জানেন, ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু এজেলির ব্রেসলেটটা নিয়ে নিয়েছে সিএম পাঙ্কের কাছ থেকে, যেখানে ওনার ডগের নাম ছিল এবং ওনার ওয়াইফের নাম ছিল। আর ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু থিংস গুলো একদম পার্সোনাল করে ফেলেছে। আর এর জন্য এজেলির একটা রোল হতে পারে মানি ইন দ্য ব্যাংকে। আর এজেলি যদি এভাবে রিটার্ন করে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় হবে। আর ডাব্লিউডাব্লিউ এখন এমন ভাবে চলতেছে, হতে পারে ডাব্লিউডাব্লিউ এজেলি কি ইউজ করবে। আর এজেলি কিন্তু সে বলেছে আপাতত সে রেসলিং থেকে দূরে আছে। সে দূরে থাকলে কি হবে, তার হাজবেন্ডের স্টোরি চলতেছে, সে কিন্তু আসতেই পারে। এরপর গাইস আমরা কি এটা মানতে পারি যে উসো অলরেডি টিজ করতেছে যে তার ভাই খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে এবং তারা একসাথে একটা রিউনিয়ন দেখা যাবে। তো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার জেভিয়ার উস একটা টুইট করে এবং সে টুইটে বলে যে তোমার কি তোমার টুইটার অ্যাকাউন্টটা ফেরত পেতে পারো, কারণ আপনারা জানেন জেউস এবং জিমি উসোর একটাই টুইটার অ্যাকাউন্ট এবং সেটা হচ্ছে দি উসোস। আর এটাতে জবাব দিয়েছে নো, আর রিপ্লাই করার পর সেটা ডিলিটও করে দিয়েছে। আর সে হয়তো বুঝে ফেলেছে যে আমি তো এটা গিভঅ্যাওয়ে করে দিচ্ছি যে আমরা দুইটা ভাই খুব তাড়াতাড়ি একসাথে হতে যাচ্ছি। আপনারা জানেন যে ব্লাড লাইন স্টোরি চলতেছে, সেখানে একদিকে ব্যাড ব্লাড লাইন আর এদিকে গুড ব্লাড লাইন। জিমি উসো জেউসো যখন একসাথে হবে, রোমানেন্স একসাথে হবে, তখনই কিন্তু পজিটিভ যে ব্লাড লাইনটা সেটা কিন্তু রিটার্ন হবে। এরপর গাইস আমি আপনাদের বলি, স্যাথ রলিন্সে যে রিটার্ন করেছে সেটা কিন্তু অনেক শকিং ছিল। আমিও এটা দেখেছি যে স্যাথ রলিন্স, বা আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম স্যাথ রলিন্স কিন্তু 2025 সালে রিটার্ন করবে আর তার ব্রেকটা অনেক লম্বা হতে পারে, এমন কিছু রিপোর্ট শুনেছিলাম। আর উল্টো দেখা যাচ্ছে স্যাথ রলিন্স ঘুরে ফিরে আবার চলে এসেছে। তো এই বিষয়ে স্যাথ রলিন্সকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কখন জানতে পেরেছো যে তুমি রিটার্ন করতেছো ডাব্লিউডাব্লিউতে, বা ডাব্লিউডাব্লিউ এটা কখন ডিসাইড করেছে। তো সে সিম্পল একটা অ্যান্সার দেয় যে মানি ইন দ্য ব্যাংক শো ছিল, ডেমিয়ান প্রিসের একটা অপোনেন্ট দরকার, আমার অপরচুনিটি মনে হয়েছে আর আমি রিটার্ন করেছি বা আমি চলে এসেছি। মানে এটা সিম্পল একটা বিষয়। আর ইন্টারেস্টিং আরেকটা জিনিস, স্যাথ রলিন্সকে তারা নিয়ে এসেছে আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচে তাকে অপরচুনিটি দিয়েছে। আর এর মানে কি স্যাথ রলিন্স হেরে যাবে বা সে কি জিততে পারবে না? কারণ এই যে ডেমিয়ান প্রিস আছে, যেমনটা দেখা গিয়েছিল বা বোঝা যাচ্ছিল যে সে বেশি দিন টাইটেলটা নিজের কাছে রাখতে পারবে না, কিন্তু না, আমরা কিন্তু দেখেছি তাকে খুব ডমিনেটিং ওয়েতে বুকিং করা হচ্ছে। আর আপনারা যদি ডেমিয়ান প্রিসকে দেখেন, তাকে কিন্তু মনে হবে যে না, সে চ্যাম্পিয়নশিপ ক্যারি করতে পারে। আর সে স্যাথ রলিন্সের সামনে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা মানি ইন দ্য ব্যাংকেই দেখা যাবে। এরপর হোয়াইট সিক্স এর বিষয়ে একটা কথা বলি, এদের কিন্তু একটা ডেডিকেটেড টুইটার অ্যাকাউন্টও আছে। আর এরা এই বছর জুনের 24-এ জয়েন করেছে, তার মানে এটা রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে। আর এটা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিন্তু হোয়াইট সিক্স এর। এটা এমন না যে আপনাদের বলতে হবে। আমি কেন বললাম, এখানে কিন্তু আমরা খুবই অদ্ভুত অদ্ভুত টুইট দেখতে পারবো, কারণ তারা খুব ক্রিপ্টিক মানুষ, তাদের অ্যাক্টিভিটি কেমন হতে যাচ্ছে কিছুই বোঝা যায় না। তো আমরা টুইটারে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দেখতে পারবো। এরপর জেকাব ফর্টি স্ম্যাকডাউনে এসেছে, কিভাবে এসেছে, সেটার বিহাইন্ড দ্য সিন কেমন ছিল সেটা আপনাদের দেখাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ একজন ভিডিও করেছিল এবং জেকাব ফার্টুকে একদম সিকিউরিটির সাথে মানে একদম লুকিয়ে নিয়ে যাচ্ছিল এবং ডাব্লিউডাব্লিউ এটা প্ল্যান করে যে যখন তোমার সময় আসবে তখন তুমি বের হবা। আর আমি এটা বলবো, জেকাব ফার্টুর যে প্রেজেন্টেশন ছিল সেটা সবচেয়ে বড় ছিল। আপনারা যদি টাঙ্গালোয়া দেখেন, টামাটোঙ্গাকে দেখেন, তাদের কিন্তু অত একটা ছিল না রিটার্ন বা যখন তারা ডেবিউ করেছে, কিন্তু জেকাব ফার্টুর বিষয়টা একদম অন্যরকম ছিল। আর এটা কিন্তু একদম ক্লিয়ার যে ডাব্লিউডাব্লিউ যদি কোনো একটা লোকের উপর এতটা ইনভেস্ট হয়, এটার মানে তার সাথে খুবই বড় কিছু হতে যাচ্ছে। এরপর আরেকটা জিনিস বলি, মেডিসিন স্কোয়ার গার্ডেন থেকে স্ম্যাকডাউনের একটা অ্যাকনলেজমেন্ট সেরিমনি হবে। আর আমি যখন এটা
শুনেছি ব্লাড লাইনের একনলেজমেন্ট সেরেমনি হবে, তখন আমার মাথায় রোমান রিন্সের কথা মনে হচ্ছিল, কারণ একটা সময় রোমান রিন্স এমন করতো। আর যখন এদের সাইগমেন্টটা হবে, মানে আমার মাথায় আরেকটা চিন্তা আসতেছিল যে এখানে তারা কি করতে যাচ্ছে, এখানে কি আবার অন্য কিছু করবে তারা। আর আপনারা দেখেছেন WWE এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতেছে। আর আপনারা যদি ভেবে থাকেন রোমান রিন্স দেরিতে রিটার্ন করবে, এমনটাও হবে না, কারণ WWE কে দেখে মনে হচ্ছে বা তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তারা কোনো না কোনো সময় রোমান রিন্সকে রিটার্ন করাতে পারে, মানে এমনটা আমার ফিল হচ্ছে। এটা কোনো স্ট্রং সোর্স থেকে জানা যায়নি বা কোনো রুমার্সও না। আপনারা যদি রেসেলমিনিয়ার পর থেকে দেখেন যে হুট করে অনেক সুপারস্টার ব্লাড লাইনে অ্যাড হচ্ছে, মানে সোলো সিকার ব্লাড লাইনে, আর এইসব দেখে কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে যে রোমান রিন্সের যে রিটার্নটা সেটা পারফেক্টলি সেট আপ করা হচ্ছে। এরপর রেসেলমিনিয়ার ডকুমেন্টারির বিষয়ে আপনাদের আপডেট দেই। মানে রেসেলমিনিয়াতে যেটা হয়েছিল, ফাইনালি তারা এটা পাবলিশ করেছে, মানে টেইলার পাবলিশ করেছে এবং তারা বলেছে এটা 3 জুলাই পাবলিশ করবে, মানে ফুল বিহাইন্ড দ্য সিন। আর এই ডকুমেন্টারিটা একদম অন্যরকম। আপনারা যদি ট্রেলারটা দেখেন, এই ট্রেলারে কিন্তু রেসেলমিনিয়ার সময় যখন একটা ডাব্লিউডাব্লিউর মধ্যে সমস্যা হয়েছিল যে রক হুটহাট করে কেন চলে আসলো এবং করিডোরসকে আমরা চাই, এমন একটা ওয়াইল্ড যে আধ্যাত্মিক মানে জিনিস হচ্ছিল, সেই সব কিছু আমরা বিহাইন্ড দ্য সিনে দেখতে পারবো। আর এই রেসেলমিনিয়ার ডকুমেন্টারিতে কিন্তু মানে প্রত্যেকটা সুপারস্টারের সিট ডাউন ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেমন রকের, রোমান রিন্সের, ট্রিপল এইচ, তারপর কোডি রোডস। আর জুলাইয়ের 3 তারিখে এটা যখন পাবলিশ হবে আপনারা দেখে নেবেন। ট্রিপল এইচ একটা অ্যানাউন্সমেন্ট করেছে, মানে এটা 2-3 দিন আগের অ্যানাউন্সমেন্ট, এবং অ্যানাউন্সে দেখা যায় যে ইন্ডিয়ানাপোলিস সেই এরিনাতে বা সেই জায়গাটাতে ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা শো করতে যাচ্ছে, মানে রয়্যাল রাম্বল, সামার স্ল্যাম, রেসেলমেনিয়া। আর রয়্যাল রাম্বলটা অলরেডি অ্যানাউন্সও করে দিয়েছে তারা, এবং ডেটটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে, নেক্সট ইয়ারে হবে। আমরা জানতাম রয়্যাল রাম্বল জানুয়ারিতে হয় সবসময়। এছাড়াও সামার স্ল্যাম এবং রেসেলমেনিয়ার ইয়ারটা তারা কনফার্ম করেনি যে কোন বছরে হবে, তো তারা এটা বলে দিয়েছে যে 2 নাইটসের একটা ইভেন্ট হবে, সামার স্ল্যাম প্লাস রেসেলমেনিয়া। এর আগে কিন্তু আমরা এরকম অ্যানাউন্স শুনেছি সামার স্ল্যাম যেটা হবে এইবার বা এই বছরে, সেটা 2 নাইটস। আর এটা বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ পিরিয়ডটা খুবই ভালো যাচ্ছে। এরপর গাইস, নেক্সট এন্ড ফাইনাল স্টোরি হচ্ছে ট্রিপল এইচ এর বিষয়। ট্রিপল এইচ রিসেন্টলি প্যাট ম্যাকিফির শোতে এমন একটা টিজ বা হিন্ট দিয়ে কথা বলেছে, যেমনটা আপনারা ভাবতে পারেন যে হোয়াইট সিক্স ভার্সেস ব্লাড লাইনের পরবর্তীতে ম্যাচ হতে পারে, এবং সে আলাদা আলাদা ভাবে বলেছে, এবং সে বলে যে স্টুডেন্ট এখনো বাকি আছে এবং লোকেদেরও এখানে ইনভলভ হওয়া অনেক বাকি আছে, আলাদা আলাদা ব্লাড লাইন এবং হোয়াইট সিক্স। এবং সে এরপর এটা বলে যে মানে এইটা দুইটা ফ্যাকশন যখন একজন আরেকজনের সামনাসামনি হবে, তখন কিন্তু এটা আরো বেশি দেখতে ইন্টারেস্টিং লাগবে। আর এটা শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি ট্রিপল এইচ অলরেডি এখানে টিজ করে দিয়েছে, ইন ফিউচারে আমরা এক্সপেক্ট করতে পারি ব্লাড লাইন ভার্সেস হোয়াইট সিক্স এর একটা ফিউড। ট্রিপল এইচ যখন এটা বলে দিয়েছে, এক্সাইটমেন্ট তো এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এটা অন্যরকম যে হোয়াইট সিক্স একটা ক্যারেক্টার আর ব্লাড লাইন তো ব্লাড লাইনই। আমরা তো ব্লাড লাইনকে একটা গুড ব্লাড লাইন মাথায় নিয়েছি, একটা ব্যাড ব্লাড লাইন মাথায় নিয়েছি, আর হোয়াইট সিক্স এর ক্যারেক্টারটা মানে বুঝে আসতেছে না, যখন হবে তখন আর কি দেখা যাবে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।